চিংড়ি মাছের মালাইকারি ভাত বা পোলাও যেটার সাথেই সার্ভ করেন না কেন খেতে অসম্ভব মজা হয়। আর এটি তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে। আমি কিভাবে তৈরি করে থাকি সেটা আজকে দেখাবো। এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের হাফ কেজির মতো গলদা চিংড়ি নিয়েছি, যেটাকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলোকে আমি হালকা একটু তেলে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে রাখবো। এখন এই তেলের মধ্যে আমি অ্যাড করে দিব আস্ত গরম মশলা। এখানে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ আর দুটো দারচিনি। এখন অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে আমি এখন অ্যাড করে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আবার একটু নাড়াচাড়া করে এখন আমি অ্যাড করে দিব মশলাগুলো। এখানে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। এখন এই মশলাটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখন স্বাদ মতো অ্যাড করে দিব লবণ আর অ্যাড করব বাদাম বাটা। এখানে 8 থেকে 10টার মতো কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। আর অ্যাড করে দিব 2 টেবিল চামচ টক দই। এখন এই মশলাটাকে ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় নিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব নারকেলের দুধ। এখন নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিব 3-4টি কাঁচামরিচ ফালি আর হাফ চা চামচ চিনি। আর অ্যাড করে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন ভালো মতো ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে ঘিও অ্যাড করতে পারেন 1 চামচের মতো। এই তো আমার মালাইকারি কিন্তু একদম রেডি। চিংড়ি মাছের স্পেশাল কোনো রেসিপি ট্রাই করতে চাইলে আমি বলবো রেসিপিটি ট্রাই করতে। এটি খেতে অসম্ভব মজার হয়। আমি নিজেরই পার্সোনালি পোলাও দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই আজকেও আমি এটা পোলাওর সাথেই সার্ভ করেছিলাম। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।